বললাম যে যেহেতু আমাদের এটা ফার্স্ট ক্লাস, সো আমাদের কিছু ক্লাস সম্পর্কে রুলস রেগুলেশন এটা জানা খুব প্রয়োজন এবং এগুলো আমরা সবাই মানার চেষ্টা করব। তো প্রথমত আমাদের যেহেতু 9টায় ক্লাস শুরু হয় বাংলাদেশ টাইম, অনেকে আপনারা ইন্ডিয়া থেকে জয়েন হয়েছেন, তো বাংলাদেশ টাইম রাত 9টায় হলো আমাদের ক্লাস শুরু হবে। সো আপনাদের অবশ্যই 9:05 ভিতরে ক্লাসে জয়েন থাকতে হবে। যদি কোনো কারণে কেউ জয়েন থাকতে না পারেন, সেক্ষেত্রে গ্রুপে অথবা ট্রেনারকে আপনারা মেসেজ করে আগে ইনফর্ম করে রাখবেন যে আপনি পার্সোনাল সমস্যার কারণে আপনি জয়েন হতে একটু লেট হতে পারে। ওকে, বাট যদি আপনি ইচ্ছা করে প্রতিদিন 9:05 পরে জয়েন হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এডমিট করা হবে না। দ্যাট মিনস আপনার ক্লাসে জয়েন করা হবে না। সো টাইমটা অবশ্যই আপনার কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ওকে, অ্যান্ড সেকেন্ড অফ অল, যে যখন আমরা লেসন নিয়ে ডিসকাস করব বা যখন আমরা লেসনটা নিব, তখন আপনারা পারমিশন ছাড়াই কেউ কথা বলবেন না। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, অবশ্যই আমাদের এখানে এটি গুগল মিটে আপনার হ্যান্ড রেজ করাটা সিস্টেম আছে। ওকে, আপনারা দেখে নেবেন যে কীভাবে হ্যান্ড রেজ করতে হয়। সো আপনারা হ্যান্ড রেজ করবেন এবং ট্রেনার আপনাকে যখন নাম কল করবে তখন আপনি আপনার প্রশ্নটা করবেন। এবং নর্মালি যেটা হয় সেটা হলো যে আপনাদেরকে একটা টপিক শেষ করি মূলত আপনাদের কাছে কোশ্চেন্স নেওয়া হয় যে আপনাদের কোনো প্রবলেম আছে কি না, তখন অবশ্যই আপনারা কথা বলতে পারবেন। ওকে, এবং আপনাদের কোশ্চেন শেষে অবশ্যই আপনার মাইক্রোফোনটা নিজ দায়িত্বে বন্ধ করে নেবেন। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আপনাদের প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে এবং অ্যাসাইনমেন্টটা অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনারা ডিউ ডেটের ভিতরে কমপ্লিট করে সাবমিট করতে পারেন। ওকে, এখন অ্যাসাইনমেন্ট সাবমিট করার প্রক্রিয়াটা হলো আপনাদের অফিসিয়াল গ্রুপে বলে দেওয়া হবে যে আপনারা কোন পরীক্ষা এবং কোথায় সাবমিট করবেন। আর অ্যাসাইনমেন্টটা মূলত হলো অ্যাসাইনমেন্ট এবং হলো আপনাদের সোর্স কোড সাথে আপনাদের রেকর্ডেড ভিডিও, এগুলো হলো গুগল ক্লাসরুমে আপনাদেরকে দেওয়া হবে। আই থিঙ্ক এখানে সবাই গুগল ক্লাসরুমে অলরেডি জয়েন আছেন। যদি কেউ না থাকেন তাহলে আপনাদেরকে জয়েন লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা জয়েন হয়ে নেবেন। ওকে, এবার অনেকে হয়তো বা আপনার আইডি পাননি, যারা শেষের দিকে জয়েন হয়েছেন, তো আপনাদের যারা আইডি পাননি তাদেরকে আমরা আইডি দেবো আজকে, আর যারা পেয়েছেন তারা তো ফাইন। ওকে, সো আপনাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে গুগল ক্লাসরুমে, ওখানে বলা থাকবে যে আপনি কোথায় অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এবং কোন ফরম্যাটে সাবমিট করবেন। তো অবশ্যই আপনাকে সেই ফরম্যাটটা ফলো করে সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যাপ্রুভ হবে না। ওকে, বিষয়টা খেয়াল রাখতে হবে। ওখানে মূলত আপনাদের ব্যাচ নাম্বার, তারপর হলো আপনার ফুল নেম, আইডি, তারপরে আপনার অ্যাসাইনমেন্ট নাম্বার, এই বিষয়গুলো উল্লেখ করতে হয়। সো এগুলো কোনোটা মিসিং থাকলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টটা অ্যাপ্রুভ হবে না। সো আমরা যে স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে বলবো সেই স্ট্রাকচারটা আপনি ফলো করে আপনাকে হলো ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে হলো সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা হলো আমরা গুগল ক্লাসরুমে বলে দেবো। ফাইন। এবং আরেকটা বিষয় সেটা হলো যেহেতু আপনারা এখানে শিখতে আসছেন, তো সবারই হলো একদম ফুল কনসালটেশন দিয়ে শিখতে হবে। তো যদি আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে আপনারা খুব ফ্রেন্ডলিভাবে আস্ক করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। জানার ক্ষেত্রে আপনি কোশ্চেন্স করতেই পারেন, সেক্ষেত্রে আমি একটু বিরক্তিবোধ হব না। আপনার যে কোনো কোশ্চেন্স আপনার এই সফটওয়্যার রিলেটেড অথবা আপনার অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড আপনি আমাকে করতে পারেন। ওকে, এবং এই কোশ্চেনগুলো অবশ্যই আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে ফাইন, সো আমরা ক্লাসটি শুরু করব। যদি আপনাদের এর আগে কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এভরিওয়ান, যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, দেন আমি ক্লাসটি শুরু করব। জি, আব্দুর রহমান ভাই বলুন। আব্দুর রহিম ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? ওকে, সো আই হোপ যে আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? এভরিওয়ান, সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ফাইন।
তো যেহেতু আজকের আমাদের ফার্স্ট ক্লাস, তো আমরা কিছু বেসিক কনসেপ্ট আজকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, যেগুলো একদম বেসিক এবং এগুলো না শিখলেই নয়। সো আমাদের অবশ্যই এখন থেকেই খুব ভালো করে বিষয়গুলো আয়ত্ত করতে হবে। ওকে, সো আজকের লেসনে আমাদের টপিক কি? আমরা আজকে শিখব ভেরিয়েবল, দেন হোয়াট ইজ স্ট্রিং, ইন্টিজার, ডাবল, নাম্বার, বুলিয়ান, এই যে টাইপগুলো, এই টাইপগুলো আমরা কেন ইউজ করি, কখন ইউজ করব, এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই আমাদের জানতে হবে দুইটা বিষয়, একটা হলো ডেটা আর একটা হলো ইনফরমেশন। অ্যান্ড হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। সো ডেটা কি? ডেটা হলো তথ্যের একক। ওকে, যদি আপনাকে আমি বলি যে ফাইভ ইজ এ ডেটা, এখন এই 5 কিন্তু তথ্যের একটা একক। অথবা যদি আপনাকে আমি বলি যে এ, আচ্ছা, অথবা আপনাকে বললাম যে পেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তথ্যের একক। দ্যাট মিনস এই ভ্যালুগুলো আপনি শুনে কোনো কিন্তু অর্থ বের করতে পারবেন না। ওকে, এখন এই ডেটাকে পরীক্ষা করার পরে যে আমাদের যে তথ্যবহুল একটা সেন্টেন্স পাওয়া যায়, সেটাকে বলা হয় কি? ইনফরমেশন। তো আমি বললাম যে ফাইভ হলো একটা ডেটা, এটার কোনো কি ভ্যালু নেই বা কোনো তথ্যবহুল একটা বিষয় নেই। বাট যখন আমরা এই 5কে পরীক্ষা করার পরে একটা তথ্যবহুল সেন্টেন্স পাবো, লাইক যে আই হ্যাভ 5 পেন্স, ওকে, যে আমার 5টি কলম আছে, তো এইটা হলো একটা ইনফরমেশন। তো আমরা এটুকু বুঝলাম কি, যে তথ্যের একক যেটা কোনো অর্থবহুল ভ্যালু নেই, সেটাকে আমরা কি বলবো? ডেটা। এবং ডেটাকে প্রসেস করার পরে যে আউটপুটটা আমরা পাবো, সেটাকে কি বলবো? ইনফরমেশন। ফাইন। এখন দেখেন, এই যে ডেটা, এটা কিন্তু অনেক টাইপের হতে পারে। আমরা যারা এখানে কম্পিউটার ইউজ করি, তারা কিন্তু আমরা প্রত্যেক নিয়ত ডেটা নিয়ে কাজ করি, তাই না? ডেটা কি হতে পারে? হতে পারে নাম্বার, হতে পারে ক্যারেক্টার, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন, রাইট? এভরিথিং হতে পারে, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখন দেখেন, এই প্রত্যেকটা ডেটা নিয়ে কিন্তু চাইলে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে কাজ করতে পারি। এবং ডেটা ছাড়া কিন্তু আমাদের কম্পিউটার জগৎ একদম জিরো। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম যে ডেটা ক্যান বি এভরিথিং, লাইক নাম্বার, স্ট্রিং, ক্যারেক্টার, বুলিয়ান, রাইট? সো দেখেন, এখন এই যে ডেটা, এর আবার কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন নিউমেরিক্যাল এবং কি হতে পারে আপনার ক্যারেক্টার। ওকে, সো হোয়াট ইজ নিউমেরিক্যাল? নিউমেরিক্যাল লাইক হলো কি আপনার এই যে ইন্টিজার, ডাবল, মানে সংখ্যা, যেগুলো সংখ্যা, এগুলো কি বলবো আমরা? নিউমেরিক্যাল। আর ক্যারেক্টার কোনগুলো? যেগুলো স্ট্রিং টাইপের, মানে যেগুলো আমরা মূলত যেগুলো থেকে আমরা সেন্টেন্স তৈরি করি, সেগুলো কি বলবো আমরা? স্ট্রিং বা ক্যারেক্টার। ফাইন। এখন দেখেন, এই যে ডেটা, এগুলোকে আমরা কি করি? এগুলো নিয়ে আমরা কাজ করি, তাই না? সো এই ডেটাগুলোকে নিয়ে কাজ করতে হইলে এগুলো তো অবশ্যই আমাদের কোথাও স্টোর করতে হবে, তাই না? সো আমরা কিন্তু আমাদের হার্ড ডিস্কের ভিতরে বা এসএসডির ভিতরে আমরা কি করি? আমাদের এই ডেটাগুলো আমরা স্টোর করি, তাই না? দেন সেটাকে আমরা কি করতে পারি? সেটা প্রসেস করি, আমরা কাজ করি, রাইট? এখন দেখেন, এই যে আপনি ডেটাগুলো স্টোর করলেন আপনার রমের ভিতরে, অথবা আপনার হার্ড ডিস্ক, অথবা আপনার এসএসডি, তাই না? অথবা ফ্লপি ডিস্ক, মানে যেগুলো স্টোরেজ ডিভাইস আছে আর কি। এখন এই যে ভিতরে যে মেকানিজম, এটা অনেক কমপ্লেক্স, তো আমি ওদিকে এখন যাব না, এটা পরে শিখবো। বাট এইটুকু মনে রাখতে হবে আপনাদেরকে, যে এই যে ডেটাগুলো আমি বললাম, এইগুলোকে আমরা যেখানে স্টোর করব প্রোগ্রামিং করার সময়, সেটাকে আমরা বলবো কি? ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা কি জানলাম? 3টে বিষয় শিখলাম। একটা হলো কি, যে একটা সিঙ্গেল ভ্যালু, যেমন 5, এটাকে আমরা কি বলবো? ডেটা। 5কে প্রসেস করার পরে যদি আমরা একটা সেন্টেন্স পাই, লাইক যে উই হ্যাভ 5 পেন্স, আমাদের 5টি কলম আছে, তাহলে এটা একটা ইনফরমেশন, এটার একটা অর্থবোধক ভ্যালু আছে। দেন আমরা কি পাইলাম? যে ডেটা কয় টাইপের হতে পারে? ডেটা হতে পারে নিউমেরিক্যাল,
ক্যারেক্টার, দেন অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন, ওকে, বা এনি টাইপ অফ ডেটা। এখন এই ডেটাগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের যেখানে ডেটাগুলো স্টোর করতে হবে সেটাকে আমরা কি বলবো? ভেরিয়েবল বলবো। ওকে, সবাইকে এরকম ক্লিয়ার? এভরিওয়ান? ওকে, এখন এটা কি সবগুলো? হ্যাঁ, হ্যাঁ বলতে চাই সবগুলোর ক্ষেত্রে কি ভেরিয়েবল বসবে, না নির্দিষ্ট করা থাকবে যে এটার ক্ষেত্রে এটা বসবে, এটার ক্ষেত্রে এটা বসবে? আচ্ছা, যেমন নাম্বার ক্ষেত্রে স্ট্রিং বা এগুলোর ক্ষেত্রে কি আলাদা আলাদা করে সংখ্যা বোঝাবে? হ্যাঁ সেটা আমরা আসতেছি একটু পরে, বাট প্রত্যেকটা বিষয়কেই ভেরিয়েবল বলা হয়। স্ট্রিংকেও যখন আপনি স্ট্রিং টাইপের একটা ভ্যালু স্টোর করবেন সেটাকে আপনি ভেরিয়েবলের ভিতরে রাখবেন। যখন আপনি ইন্টিজার, ডাবল বা নাম্বার টাইপের ভ্যালু স্টোর করবেন তখন আপনি ভেরিয়েবলের ভিতরে রাখবেন। এখন এই ভেরিয়েবল কি এবং প্রত্যেকটা ক্যাটাগরি আমরা এখন ডিসকাস করব, ঠিক আছে, একটু পরে আর কি। এখন দেখেন যে আসলে ভেরিয়েবল কি এবং কাজটা করে কীভাবে। ওকে, সো আপনি ভেরিয়েবলকে একটা পাত্রের ন্যায় কম্পেয়ার করতে পারেন। সো আপনি পাত্রের ভিতরে কী রাখতে পারেন? আপনি লাইক একটা গ্লাসের কথা চিন্তা করেন, আপনি গ্লাসে কী রাখেন? পানি রাখেন, তাই না? তো এই যে পানিটা, এইটা হলো একটা ডেটা, এইটাকে আপনি কম্পেয়ার করতে পারেন ডেটার সঙ্গে। আর যে গ্লাসটা, এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন কির সঙ্গে? ভেরিয়েবলের সঙ্গে, রাইট? সো মনে করেন যে একটা ভেরিয়েবল, সেটা হলো একটা গ্লাস, এবং এই গ্লাসের ভিতরে আপনি যাই রাখেন না কেন এই প্রত্যেকটা কী বলবো আমরা? ডেটা বলবো। ওকে, তো দেখেন লাইক এই যে আমাদের বক্সটা, এটা মনে করেন কম্পিউটার মেমোরি, এবং এই কম্পিউটার মেমোরিতে আপনি কী রাখতেছেন? যে কোনো টাইপের ডেটা আপনি রাখতে পারতেছেন। ওকে, সো আমরা কী করবো? আমরা প্রথমে ডেটা কম্পিউটার মেমোরিতে রাখবো। এই যে আমি যেটা রাখতেছি এটাকে বলা হয় কি? রাইট অপারেশন। দেন আমরা কি করব? যখন আমাদের প্রয়োজন হবে আমরা কম্পিউটার মেমোরি থেকে ডেটাকে আবার নিয়ে যাব প্রসেস করার জন্য। এখন এই যে আপনি কম্পিউটার মেমোরি থেকে নিয়ে যাচ্ছেন এটাকে বলা হয় কি? রিড অপারেশন। ওকে, দুইটা বিষয়। যখন আমরা মেমোরিতে রাখবো আমাদের ডেটাগুলোকে তখন বলবো কি আমরা? রাইট অপারেশন। আর যখন আবার সেই ডেটাগুলো আমরা মেমোরি থেকে নিয়ে যাব তখন কি বলবো? রিড অপারেশন। ক্লিয়ার সবাই? রেসপন্স প্লিজ। এভরিওয়ান? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে বলবেন ক্লিয়ার, যদি কোনো কোশ্চেন্স থাকে সেটাও বলবেন, ঠিক আছে? চুপ করে থাকবেন না প্লিজ। ওকে, সো এখন দেখেন আমরা যেখানে ছিলাম, যে কথাগুলো আমরা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা টাইপ নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। এখন স্ট্রিং কি? স্ট্রিং হলো একটা আমাদের ডেটার টাইপ। এখন দেখেন এখানে লেখা আছে কি? যে ইন প্রোগ্রামিং এ স্ট্রিং ইজ এ সিকুয়েন্স অফ ক্যারেক্টার্স such as letters, numbers and symbol that is used to represent a text. সহজ কথায় বলতে গেলে আপনি একটা টেক্সটকে যে ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করেন তাকে বলা হয় কি? স্ট্রিং। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটু খেয়াল করেন যে এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে নোমান। সো এই যে আমরা ক্যারেক্টার দিয়ে আমরা একটা স্ট্রিং তৈরি করলাম, বাট এটা আপনার মনে রাখতে হবে যে যখন কোনো সিঙ্গেল কোটেশন বা কোনো ডাবল কোটেশনের ভিতরে কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা কি বলবো? স্ট্রিং বলবো। তার মানে দেখেন এই যে নোমান লেখাটা আছে এটি কিন্তু আমাদের দুইটা ডাবল কোটেশনের ভিতরে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? স্ট্রিং বলবো। দেন এখানে কি আছে? ঢাকা আছে। ঢাকাটা কিভাবে আছে? একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, এটাকে আমরা স্ট্রিং বলবো। দেন দেখেন 1 2 3 4, এটা কিন্তু দেখতে কিছুটা, আচ্ছা আপনাদের কারো মাইক্রোফোন অন আছে, প্লিজ অফ করে নেবেন। ওকে, সো দেখেন এই 1 2 3 4 এটা কিন্তু দেখতে একটা নিউমেরিক্যাল নাম্বারের মতো লাগতেছে, বাট যেহেতু এইটা একটা কোটেশনের ভিতরে আছে তাহলে এটাকে কি বলবো আমরা? স্ট্রিং বলবো। ওকে, সো দেন কি আছে আমাদের? ঢাকা 4040, এবং এই যে লেখাটা এটা কিন্তু আমাদের একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? একটা স্ট্রিং বলবো। ওকে, তো আমরা এটুকু বুঝতে পারলাম
যদি কোনো ভ্যালু সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে থাকে তখন শুধুমাত্র তাকে আমরা স্ট্রিং বলবো। যদি সেটা দেখতে নিউমেরিক্যাল হয় বা অন্য কোনো টাইপ হয়েও থাকে, বাট যদি সেটা কোটেশনের ভিতরে থাকে তাহলে সেটা আমাদের স্ট্রিং টাইপের হয়ে যাবে। ওকে, ফাইন। এখন দেখেন যে ইন্টিজার, ডাবল, নাম্বার, এই তিনটা টাইপ আবার কি? এই তিনটা টাইপ আমাদের কিন্তু ডিফারেন্ট সময় ব্যবহার করতে হয়। এখানে দেখেন কি লেখা আছে যে ইন্টার স্ট্যান্ড ফর ইন্টিজার। তার মানে ইন্টিজারকে সংক্ষেপে বলা হয় কি আইএনটি, মানে ইন্টা। ওকে, এখন এই যে ইন্টিজার ও কিন্তু একটা ডেটার টাইপ। কি টাইপের ডেটা? ও হইলো আপনার কি টাইপের? একটা পূর্ণ সংখ্যা। এখন দেখেন এই পূর্ণ সংখ্যা কিন্তু কি? পূর্ণ সংখ্যা আপনার 1 2 3 4 হতে পারে, 100 200 300, অথবা আপনার এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দ্যাট মিনস -500 হতে পারে। তার মানে আপনার যে কোনো পূর্ণ সংখ্যা সেটা প্লাস মাইনাস হতে পারে অথবা জিরো হতে পারে। ওকে, তো যখন আমরা এইভাবে করে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন সেটাকে আমরা কি বলবো? ইন্টিজার নাম্বার। ওকে, আচ্ছা, তো দেখেন যে আপনি 100 200 500 মানে যে সংখ্যাগুলো আপনার কি নেই, দশমিক নেই, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ইন্টিজার টাইপের ডেটা। এখন এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওকে, দেন আছে কি আমাদের ডাবল। ডাবল কি টাইপের? ডাবল হলো একটা ফ্র্যাকশনাল নাম্বার, মানে কি যেগুলো দশমিক সংখ্যা আছে। দেখেন যে 1.0 3.14 অথবা মনে করেন যে 100.50, এই যেগুলো আমাদের দশমিক থাকবে যে নাম্বারগুলো, সেইগুলো হলো কি টাইপের? ডাবল টাইপের। ওকে, তাহলে আমাদের নাম্বারটা কি? নাম্বার হলো অন্য একটা টাইপ। এই নাম্বারের ভিতরে আমাদের ইন্টিজার, ডাবল দুইটা টাইপই থাকতে পারে। ওকে, আমি আরেকবার ক্লিয়ার করি যে আপনি ইন্টিজার টাইপের ভিতরে শুধুমাত্র আপনি ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবেন যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো, আর ডাবল টাইপের ভ্যালুর ভিতরে আপনি শুধুমাত্র ফ্র্যাকশনাল নাম্বারগুলো রাখতে পারবেন, যেগুলো দশমিক সংখ্যা সেগুলো রাখতে পারবেন। আর এই নাম্বারের ভিতরে আপনি ইন্টিজার, ডাবল দুই টাইপের ভ্যালুই রাখতে পারবেন। সবাইকে বুঝতে পেরেছি এভরিওয়ান? জি, ওকে, জি স্যার, ক্লিয়ার। ওকে, সো আমরা এখন কোডিংয়ে যাব। যদি আপনাদের কোনো পরে থাকে আমাকে জিজ্ঞেস করে বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন, তাহলে আপনাদের কোডিংটা বুঝতে সুবিধা হবে। ফাইন। সো আই হোপ যে আপনারা সবাই বিএস কোডটা ইনস্টল করেছেন, তাই না? সবাই করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আপনারা যারা পরে জয়েন হয়েছেন বা রিসেন্টলি আজকে বা কালকে ভেতরে জয়েন হয়েছেন, তারা দেখবেন যে আপনাদের গুগল ক্লাসরুমে একদম ফার্স্টে একটা ভিডিও দেওয়া হয়েছে, এনভায়রনমেন্ট সেটআপ ভিডিও। ওই ভিডিওটা দেখে আপনি সেটআপটা কমপ্লিট করে নেবেন, তাহলে আপনি এরকম করে বিএস কোডটা সেটআপ করতে পারবেন। ওকে, দেন যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনাদের হ্যান্ড সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্টে নক করবেন, আপনাদের সাপোর্ট এন্ডরা আছে গ্রুপে, তারা আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, তো যারা সেট আপ করছেন তারা কিন্তু এরকম করে একটা ইন্টারফেস পেয়েছেন বিএস কোডের। সো আপনারা এখন আমি দেখাবো যে আপনি এই বিএস কোড যে এডিটর, এটি ইউজ করে কীভাবে আমরা একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, সো এটা ওপেন করার পরে, বিএস কোড ওপেন করার পরে আপনি কি করবেন? আপনি এখান থেকে আসবেন ম্যানেজে, ম্যানেজ থেকে কমান্ড প্যালেট, এবং এখানে সার্চ করবেন ডার্ট লিখে, DART, এবং ডার্ট থেকে আপনি হলো নিউ প্রজেক্ট এটাকে ওপেন করবেন, নিউ প্রজেক্ট। দেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কনসোল অ্যাপ্লিকেশন। ওকে, একটু খেয়াল রাখবেন, এখান থেকে সিলেক্ট করবেন কনসোল অ্যাপ্লিকেশন। দেন হলো আপনি কোথায় স্টোর করবেন, দ্যাট মিনস আপনার কোন স্টোরে আপনি বা কোন ড্রাইভে আপনি হলো এটাকে স্টোর করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাই ডিফল্ট এখানে স্টোর করব। সো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন, আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, যদি আপনারা চান যে একটা ফোল্ডারে আপনি সেটাকে স্টোর করবেন, তাহলে আপনি লাইক একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবেন। দেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে তারপর হলো আপনি সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট এখানে প্রেস করবেন। তারপর হলো যে আপনার প্রজেক্টের নাম কি হবে সেটা বলতে হবে।
সো প্রজেক্টের নাম আমি দিচ্ছি কি যে ফার্স্ট ডট প্রজেক্ট। এটা খেয়াল রাখবেন, যদি আপনার প্রজেক্টের নামটা একাধিক ওয়ার্ডের হয় সেক্ষেত্রে কি করবেন, আপনি আন্ডারস্কোর দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে সেপারেট করবেন। আর প্রজেক্টের নামে সবসময় আপনার অক্ষরগুলো স্মল লেটার হবে, নট ক্যাপিটাল লেটার। এটা খেয়াল রাখবেন যে আপনার সবসময় অক্ষরগুলো আপনার স্মল লেটার হবে। যদি একাধিক ওয়ার্ড হয় সেক্ষেত্রে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করবেন। এখানে কিন্তু আপনি চাইলে স্পেস ইউজ করতে পারবেন না। ওকে, দেন আপনি ইন্টারে প্রেস করবেন। সো এন্টারে প্রেস করার পরে আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেওয়া হবে এখানে, বাট এখানে একটু সময় লাগবে। আর অবশ্যই আপনি ইনশিওর করবেন যে যখন আপনাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে তখন আপনার নেট কানেকশনটা অন আছে কিনা, কারণ আপনার ফার্স্ট প্রজেক্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার নেটটা অন থাকা প্রয়োজন, কারণ তখন হলো আপনার সার্ভার থেকে কিছু ডেটা এখানে লোড হয়। ওকে, হ্যাঁ একটু টাইম নেবে। ওকে, তো দেখেন আমাদের এখানে কিছু ফোল্ডার তৈরি হয়েছে, এখানে বিন আছে, তারপরে লিভ আছে। ওকে, তো আমরা হলো এখান থেকে এই যে বিন ফোল্ডারটা আমরা সিলেক্ট করব, এটাকে আমরা এক্সপ্যান্ডেড করব বিন ফোল্ডারটাকে। দেন হলো আপনি দেখবেন যে আপনি এখানে একটা ফাইল পাবেন, ফাইলের নাম কি যে ফার্স্ট ডট প্রজেক্ট। দ্যাট মিনস আপনার প্রজেক্টের নাম যেটা হবে সেই নামটা হলো আপনার এখানে চলে আসবে। তো আমরা কী করলাম, আমরা বিনকে এখান থেকে এক্সপ্যান্ড করলাম, দেন হলো আমরা একটা ফাইল পেলাম যে ফার্স্ট ডট প্রজেক্ট, মানে আমাদের প্রজেক্টের নামে একটা ফাইল তৈরি হয়েছে। সেই ফাইলটা আমরা সিলেক্ট করব, তাহলে আমরা এখানে একটা বাই ডিফল্ট কোডিং দেখতে পারবো। ঠিক আছে, দেন আমরা যে কাজটা করব, আমাদের হলো এইখানে আমাদের এই লাইনটা প্রয়োজন নয়, এটা বাদ দিয়ে দেব। দেন আমাদের দেখেন এখানে আমাদের এই লাইনটা প্রয়োজন নয়, এটা আমরা বাদ দিয়ে দেব। এখন আমাদের এর ভিতরে একটা লেখা আছে যে লিস্ট, এই লিস্টও আমাদের এখন প্রয়োজন নেই, আর্গুমেন্টস, এটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে এখন কি রইল, শুধুমাত্র ভয়েড মেইন এই ফাংশনটাই রইল। এটা একটা ফাংশন বলা হয়। সব ফাংশন আমরা কেন ইউজ করি বা কীভাবে তৈরি করবো সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জানবো ইন ফিউচারে, বাট এটুকু মনে রাখেন এটাকে বলা হয় মেইন ফাংশন। এটাকে বলবেন মেইন ফাংশন। এটা কাজ কি, যখন আপনি একটা প্রোগ্রামকে রান করবেন বা কম্পাইল করবেন, সাপোজ আপনি আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করেছেন, যে প্রজেক্টটার লাইন হলো প্রায় 1000 লাইনের একটা প্রজেক্ট। ওকে, এখন যখন আপনি এই প্রজেক্টটাকে বিল্ড করবেন বা রান করবেন, তখন আপনার যে কম্পাইলার, সেই কম্পাইলার কোন জায়গা থেকে রান করা শুরু করবে বা বিল্ড করা শুরু করবে। তো কম্পাইলার যেখানে আপনার মেইন ফাংশনটা পাবে সেখান থেকে হলো সে রান করা শুরু করবে। এটা মনে করেন কম্পাইলার হলো একটা স্টার্ট পয়েন্ট। ওকে, তো যেখানে মেইন ফাংশন থাকবে সেখান থেকে কম্পাইলার হলো আপনার রান করা শুরু করবে। ফাইন। ওকে, এখন আমরা কি করব, আমরা প্রথমে স্ট্রিং নিয়ে কাজ করব। এখন দেখেন স্ট্রিং কি বলছিলাম আপনাদের মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। যদি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে কিছু লেখা থাকে সেটাকে আমরা স্ট্রিং বলতে পারি। সো আমি এখানে বললাম যে লার্ন উইথ নোমান। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা কি যে আপনার একটা স্টেটমেন্ট, একটা লাইনকে বলা হয় একটা স্টেটমেন্ট। তো যখন একটা স্টেটমেন্ট শেষ হবে তখন আপনি কি করবেন, সেমিকোলন দিবেন, তাহলে কি হবে, ওই স্টেটমেন্টটা ওখানে শেষ হয়ে যাবে। যেখানে ছিলাম, যখন আপনার একটা লাইন শেষ হবে তখন আপনি কি করবেন, একটা সেমিকোলন দিয়ে ওই স্টেটমেন্টটা ওখানে শেষ করে দিবেন। ওকে, ফাইন। এখন দেখেন এই যে আমি লিখলাম যে লার্ন উইথ নোমান, এবং এইটাকে আমরা কি করলাম, একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখলাম। তাহলে এই যে ভ্যালুটা, এটাকে আমরা এখন কি বলবো সবাই বলেন তো? এভরিওয়ান, স্ট্রিং। সবাই কি একমত তার সঙ্গে? জি ভাই, টাইপের ওকে, ফাইন। হ্যাঁ, তারপর সাথে আমিও একমত যে যেহেতু আমরা এই ভ্যালুটাকে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখেছি, দ্যাট মিনস এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু। ফাইন, খুব ভালো। এখন এই ভ্যালুটাকে কিন্তু আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে, তাই না? সো এখন যদি আমরা চাই যে আমরা এই ভ্যালুটাকে আমরা স্টোর করব, তাহলে আমাদের কোথায় স্টোর করতে হবে মনে আছে?
একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে, রাইট? হ্যাঁ, তাহলে আমরা কি করব এখন, এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। সো ওই ভেরিয়েবলের নামটা দিচ্ছি, মনে করেন যে কি বলবো আমরা এখানে, যে নেম। ওকে, এটা হলো আমাদের ভেরিয়েবল নেম, এটা মনে করেন আমাদের ভেরিয়েবল নেম। এখন এই যে আমাদের ভ্যালুটা, এই ভ্যালুটা আপনারাই কিন্তু বলছেন, এটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ভ্যালু। যদি আপনি এখানে মাউসটা রাখেন তাহলে দেখতে পারবেন লেখা আছে টাইপ স্ট্রিং। এখন যেহেতু আপনি একটা স্ট্রিং টাইপের ভ্যালু একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করবেন এবং সেই ভেরিয়েবলের নামটা দিয়েছেন কি আপনি, নেম। এটা হলো ভেরিয়েবলের নেম। আর এই ভেরিয়েবলের নেম যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে আপনার এখন যে টাইপের ভ্যালু আপনি স্টোর করবেন, আপনার ভেরিয়েবলের টাইপটা সেই টাইপেরই হতে হবে। যেহেতু আপনার মানটা হলো স্ট্রিং টাইপের, সো আপনার এই ভেরিয়েবলের টাইপটা কি হতে হবে, স্ট্রিং টাইপের হতে হবে। ওকে, তো দেখেন এখন কিন্তু আমাদের আর কোনো ইরর এখানে নেই, তাই না? এখন মনে করেন যে এইটা আপনার স্ট্রিং টাইপের ভ্যালু, বাট আপনি এখানে কোনো কারণে স্ট্রিং দিলেন না বলে আপনি এখানে স্ট্রিংয়ের পরিবর্তে অন্য একটা টাইপ ইউজ করলেন, লাইক মনে করেন আপনি এখানে ইন্টিজার ইউজ করলেন। ওকে, তাহলে দেখেন এখন আপনি একটা ইরর পাচ্ছেন। এই যে দেখেন রেড মার্ক, এটাকে বলা হয় কি ইরর। এবং ইররে কি বলতেছে, আপনি এখানে নষ্ট ধরেন তাহলে দেখবেন যে লেখা আছে যে এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান্ট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ ইন্টা। মানে কি, যে আপনি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং টাইপের ভ্যালু রাখতে পারবেন না। খুব সুন্দর করে ক্লিয়ারলি কিন্তু আপনাকে বলে দিয়েছে, তাই না? ওকে, সো আমাদের কি করতে হবে এখন, এটাকে স্ট্রিং বানাতে হবে। ফাইন। এখন যদি আপনি চান যে আপনি এই ভেরিয়েবলের মাধ্যমে এখন এই ভ্যালুটাকে অ্যাক্সেস করবেন, সেটা আপনি অবশ্যই করতে পারবেন। তো আমরা এখানে একটা ফাংশন লিখি, নাম হলো প্রিন্ট, এবং এই প্রিন্টের ভিতরে আমরা কাকে বলবো, এই যে নেম ভেরিয়েবল তাকে বলে দেব। এখানে বলতেছি আমি যে নেম। ওকে, তাহলে এখন আমরা কি করবো, জাস্ট রান করবো। সো রান করার অনেকগুলো ওয়ে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথম কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, তাহলে ভালো হয় আর কি। দেন আপনি কি করবেন, এখান থেকে রানে গিয়ে স্টার্ট ডিবাগিং এখানে প্রেস করতে পারেন, অথবা আপনি এখানে এসে আপনি স্টার্ট ডিবাগিং করতে পারেন। আচ্ছা, মাইক্রোফোন যারা অন আছে তাকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেবো। সো কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে নেবেন, দিস ইজ সো ডিস্টার্বিং। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, আমরা এই প্রোগ্রামটাকে রান করবো। ফাইন। সো আমরা এখানে রানে গিয়ে স্টার্ট ডিবাগিং ক্লিক করলাম। তাহলে একটু উপরে দিকে আমরা যাই, দেখবেন কি লেখা আছে কি লার্ন উইথ নোমান, রাইট? তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ, এখন আমাদের এই নেম ভেরিয়েবলের ভিতরে আমাদের এই লেখাটা এখন স্টোর হয়ে গেছে। এবং যখনই ওকে আমরা প্রিন্ট করলাম, তখনই কনসোলে আমাদের ওর লেখাটা কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। এখন আপনি এখানে যে কিছুই লিখবেন না কেন, আপনি জাস্ট কনসোলে সেটা দেখতে পারবেন। ওকে, আচ্ছা, আমাদের এখানে কি হলো, ফাইন। আচ্ছা, সো এটা হলো আমাদের স্ট্রিং টাইপের একটা ভ্যালু। ওকে, এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা আরেকটা স্ট্রিং নেব এবং আচ্ছা আরেকটা স্ট্রিং নেব এবং দুইটা স্ট্রিংকে আমরা যোগ করে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, তারপর সেটাকে আমরা প্রিন্ট করব। ওকে, তো আমরা এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করি। ফাইন। সো এখানে আমরা আরেকটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল তৈরি করব, এটার নাম দেবো কি ভেরিয়েবলের। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, যে আপনি একটা ফাংশনের ভিতরে, এই যে মেন ফাংশন না, এটা আমাদের একটা ফাংশন, রাইট? এখন আপনি একটা ফাংশনের ভিতরে সেম নামের ভেরিয়েবল একাধিকবার তৈরি করতে পারবেন না। আপনাকে ভেরিয়েবল নামটা ইউনিক দিতে হবে। যেহেতু আপনি নেম নামে একবার ভেরিয়েবল তৈরি করছেন, সো আপনি নেম নামে আবার ভেরিয়েবল তৈরি করতে পারবেন না। ওকে, সো আপনি কী করবেন, অন্য একটা নাম ব্যবহার করবেন। সো আমি এখানে মনে করেন দিচ্ছি যে কোম্পানি টাইপ। ওকে, এটা আমাদের ভেরিয়েবলের নাম এবং এখানে আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর করব। তো এখানে আমার টাইপটা কি, এটা হলো আমাদের একটা ই লার্নিং প্ল্যাটফর্ম, রাইট? এখানে বলতেছি যে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম, তাই না? সো দেখেন, যদি আমাদের একাধিক ওয়ার্ডের ভেরিয়েবল হয়, তাহলে কি করতে হবে, আপনাকে আন্ডারস্কোর দিয়ে দুইটা ওয়ার্ডকে সেপারেট করতে হবে।
আপনি কিন্তু চাইলে এরকমের করে আপনি স্পেস ইউজ করতে পারবেন না। ওকে, চাইলে কিন্তু আপনি হাইপেন ইউজ করতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। যদি দুইটা ওয়ার্ডের হয় সেক্ষেত্রে আপনাকে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে হবে। ওকে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, সেটা কি, এটাকে বলা হয় ক্যামেল কেস। মানে আপনার ক্যামেল মানে কি, আপনার উটের মতো করে থাকবে। ওকে, লাইক আপনার এই যে দুইটা ওয়ার্ড হয়, তাহলে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, তারপর সবগুলা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তো কোম্পানি টাইপ, তাহলে টিটা কি হতে হবে, বড় হাতের হবে। এইটা একটা ওয়ে আছে, এটাকে বলা হয় ক্যামেল কেস। ওকে, আর একটা ওয়ে যেটা আমি মাত্র দেখাইলাম, দুইটা ওয়েতে আপনি লিখতে পারেন ভেরিয়েবল। ওকে, এখন আমরা কি করব, আমরা এই দুইটা ভেরিয়েবলকে যোগ করব। তাহলে আমরা কি করতে হবে, আমরা এখানে বলবো যে নেম প্লাস কোম্পানি টাইপ, এই দুইটা ভেরিয়েবলকে আমরা একসাথে কনক্যাটেনেট করে দিলাম। ওকে, এখন আমরা যদি রান করি তাহলে আউটপুট কি হওয়ার কথা একটু খেয়াল করেন। প্রথমে কি লেখা আসছে, লার্ন উইথ নোমান, কারণ কি এইটা হলো আমাদের এই নেম ভেরিয়েবলের ভিতরে আছে। তারপর এই যে কোম্পানি টাইপের মান ছিল কি ই লার্নিং প্ল্যাটফর্ম, এই দুইটা একসাথে যোগ হয়ে গেছে, যোগ হয়ে আমাদের হলো পুরোটা একবারে প্রিন্ট হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? জি ভাই। কারো কোনো কোয়ারি আছে? না ভাই, বুঝতে পারছি। আপাতত নাই। ওকে, কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ফাইন। এখন আমরা কি করব, আমার আজকের স্ট্রিং নিয়ে কাজ এখানে শেষ। নেক্সট হলো আমার স্ট্রিং নিয়ে অনেক ডিসকাস করব, অনেক কাজ করব, কারণ আমাদের স্ট্রিং অনেক ইউজ করতে হবে। সো এখন হলো আমরা আর তিনটা বিষয় দেখব, খুবই খুবই সিম্পল। একটা হলো আপনার ইন্টিজার, আর একটা হলো বুলিয়ান, আর একটা হলো কি ডাবল, এটা আমরা মাত্র স্লাইডে ডিসকাস করে আসছি, তাই না? তো আপনারা স্লাইডে বুঝলে কিন্তু এখন আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। ওকে, তো এখন দেখেন যে আমরা কি করব, এগুলোকে রাখবো না, বা রাখি সমস্যা নেই, আবার নিচে হইলো আমরা সেগুলো তৈরি করে ফেলি। আচ্ছা, তো এখন আমরা কি করব, উপরে হইলো আমরা স্ট্রিং টাইপ নিয়ে কাজ করেছি, এখন আমরা কি করব, এখন আমরা ইন্টিজার টাইপ নিয়ে কাজ করব। তাহলে যদি আমরা চাই যে এখন ইন্টিজার টাইপের ভেরিয়েবল স্টোর করব। আচ্ছা, ইন্টিজার টাইপ কি আমাকে বলো তো সবাই, হোয়াট ইজ ইন্টিজার টাইপ? যেটা একটা যে দশমিক রাশি না, দশমিক নাম্বার শুধু নাম্বার। মানে পূর্ণ এটা সংখ্যা। পজিটিভ হতে পারে, সংখ্যা, পূর্ণ নেগেটিভ হতে সংখ্যা। পারে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, রাইট। সো পূর্ণ সংখ্যা, এটা এক কথা বলতে হবে কি পূর্ণ সংখ্যা, রাইট। সো আমরা কি করব, এখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করব। এই ভেরিয়েবলের নাম দিচ্ছি কি আমি নাম ভার্ড। ওকে, এটা হলো আমাদের ভেরিয়েবলের নেম। এখন যেহেতু আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল তৈরি করেছি, সো আমাদের কি করতে হবে, আমাদের ইন্টিজার টাইপের একটা ভ্যালু রাখতে হবে। তো আমি এখানে বলে দিচ্ছি কত, 100। তাহলে দেখেন এই যে নাম্বারের ভিতরে এখন আমাদের কি আছে, 100টা স্টোর অবস্থায় আছে। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব ইন্টিজার টাইপের, যেহেতু আমরা সেম নাম ইউজ করতে পারবো না, সো এখানে আমরা কি বলবো যে নাম্বার 2। ওকে, দেন হলো আমরা এখানে 200 ভ্যালুটাকে স্টোর করব। এখন আমরা সেম ভাবে আগের মতো করে জাস্ট প্রিন্ট করব কি যে আমাদের নাম্বার প্লাস নাম্বার 2। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুট কি হওয়ার কথা বলতে পারবেন? টোটাল হবে ভাইয়া 300। 300, রাইট। কারণ কি 100 প্লাস 200 এই দুটিকে আমরা যোগ করে আমরা আউটপুট পাবো কত, 300। ফাইন, আপনাদের সাথে আমি একমত। তো দেখেন যেখানে আমাদের 300 চলে আসছে। ওকে, এখন নেক্সট আমরা কাজ করব কি নিয়ে, ডাবল নিয়ে, রাইট। সো আমরা এখানে এখন ইন্টার পরিবর্তে কি ইউজ করব, ডাবল ইউজ করব। সো ডাবলে মনে করেন যে আমরা কি নিতে পারি, সিজিপিএ, কারণ সিজিপিএ তো নর্মালি আপনার কি হয়, ডাবল টাইপের হয়, তাই না? তো আমরা এখানে একটা সিজিপিএ নিলাম, মনে করেন যে 3.80। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এই সিজিপিটাকে জাস্ট প্রিন্ট করব। সো প্রিন্ট সিজিপিএ। ওকে, ফাইন। তাহলে কি হবে, শুধুমাত্র আমাদের এই 3.8 এটা প্রিন্ট হবে। ওকে, 3.8, কারণ কি আপনার 80 আর 8 কিন্তু একই কথা, তাই না? তো যেহেতু আমাদের কম্পাইলার খুবই স্মার্ট, তো এই 0টাকে বাদ দিয়ে দেয় আর কি, ঠিক আছে? দেন লাস্টে আমরা আরেকটা খুবই সিম্পল একটা আমরা
টাইপ নিয়ে ডিসকাস করবো, নাম হলো কি বুলিয়ান টাইপ। এবং এই বুলিয়ান মানে হলো কি হয়তো সত্য হবে নয়তো মিথ্যা হবে, মানে ট্রু এবং ফলস। এই বুলিয়ান টাইপের ভিতরে এই ট্রু আর ফলস আর কিছুই থাকতে পারে না। ওকে, সো ইয়েস অথবা নো অথবা ট্রু বা ফলস। হ্যাঁ, ইয়েস নো এখানে নিতে পারবেন না, বাট আপনি বলতে পারেন ট্রু বা ফলস বা সত্য বা মিথ্যা, একই কথা আর কি। সো আমরা কি করব, বুলিয়ান টাইপের একটা আমরা ভেরিয়েবল তৈরি করব, নাম দিচ্ছি কি দ্য ইজ ভেরিফাইড। সো আমরা এখানে কি করতে পারি, ফলস বা ট্রু যে কোনো একটা ভ্যালু আমরা স্টোর করতে পারবো, হয়তো ফলস নয়তো কি ট্রু। এর বাইরে আমরা কোনো ভেরিয়েবল রাখতে পারবো, মানে কোনো ভ্যালু আমরা এই বুলিয়ান টাইপের ভেরিয়েবলে রাখতে পারবো না। ওকে, তো এখন যদি আপনি এটাকে প্রিন্ট করেন তাহলে কি হবে, ইস ভেরিফাইকে প্রিন্ট করলে শুধুমাত্র ট্রুটাকে প্রিন্ট হয়ে যাবে। ওকে, আমরা একটু রান করে দেখার চেষ্টা করি। দেখেন শুধুমাত্র ট্রুটা প্রিন্ট হয়েছে। আচ্ছা ফাইন, এখন আমরা আরেকটা মজার বিষয় শিখবো, তারপর ক্লাসটা শেষ করবো। আজকের মজার বিষয়টা কি, আচ্ছা তার আগে আপনারা বলেন যে এইখানে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, এটুকুতে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলুন। কোশ্চেনটা ছিল ওই স্ট্রিং এ, হ্যাঁ স্ট্রিং এ এখানে সিঙ্গেল কোটেশন আমরা ইউজ করছি, এখানে কি ডাবল কোটেশন ইউজ করা যায় তো না? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, অবশ্যই ইউজ করতে পারবেন। দুটো একটা ইউজ করলে হবে, রাইট? হ্যাঁ একটা ইউজ করলে হবে। গুড কোশ্চেনস। তারপরে ইফের ব্যবহার দেখান ইফ। থ্যাংক ইউ ভাই। ওকে, হ্যাঁ বলুন। বলছি বুলিয়ানে ইফের ব্যবহার দেখান প্লিজ। আচ্ছা, ইফের ব্যবহার তো আরো পরে আসবে, আপনাদের অবশ্যই এগুলোতে আছে। আজকে তো ইফ নিয়ে কাজ করি, আপনি তো বুঝবেন, বাট অনেকে যারা একদম বেসিক থেকে শুরু করছে তারা কিন্তু ক্যাচ করতে পারবে না। ইফটা আর অনেক পরে আসবে। এরপর হলো আমরা অপারেটর নিয়ে কাজ করব। হ্যাঁ বলুন। ভাই বুলিয়ানের এখানে যে টাইপটা রাখছেন ইজ ভেরিফাইড, এটা কি মানে ম্যান্ডেটরি ভেরিফাইড দিতে হবে নাকি একটা নাম দিলেই তো হবে? না না, এটা তো আপনার ভেরিয়েবল নেম, কি বলছিলাম, হ্যাঁ, variable ভেরিয়েবল নেম যে কোনো কিছু হতে পারে, আপনি এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি একটু অন্যমনস্ক ছিলাম তো ভাবলাম যে ইজ ভেরিফাইড যেহেতু দিয়েছেন ভাবলাম এটাই হয়তো বা না না না, আপনি যে কোনো টাইপের, যেহেতু এটির সঙ্গে এটা মানে সম্পর্কিত এই জন্য আমি ইউজ করলাম। একটা নাম, বাট একটা যে ইউনিক কোনো নাম নাম দিলে ইউজ হবে। করতে পারবেন। হ্যাঁ রাইট। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এটুকু বুঝলে আমরা একটা বিষয় নিয়ে খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি, আপনার এটাকে বলা হয় ডাইনামিক। ওকে, এখন এই ডাইনামিক একটা কিওয়ার্ড, ওর কাজটা কি, আমরা এতক্ষণ কি শুনছিলাম, শুনছিলাম যে আমাদের যে টাইপের ভ্যালু হবে সেই টাইপের একটা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করতে হবে। যদি আমরা চাই যে স্ট্রিং টাইপের ভ্যালু রাখবো, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। যদি আমরা চাই যে ইন্টিজার টাইপের রাখবো, সেক্ষেত্রে আমাদের ইন্টিজার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। লাইক ডাবলের ক্ষেত্রে ডাবল টাইপের ভেরিয়েবল, বুলিয়ানের ক্ষেত্রে বুলিয়ান টাইপ ভেরিয়েবল, তাই না? এখন যদি এমন হয় যে আপনার ভ্যালুটা সার্ভারে আছে, সার্ভার থেকে আপনি রিড করে নিয়ে আসবেন। এখন ভ্যালুটা কোন টাইপের হবে, আচ্ছা ভ্যালুটা কোন টাইপের হবে এটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না। ওকে, যারা এখানে একটু অ্যাডভান্স আছেন তারা কিন্তু জানেন, যখন আপনারা ম্যাপ নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনারা জানেন না আসলে ম্যাপের ফরম্যাটটা কীভাবে আসবে, তাই না? এটা কিন্তু বলতে পারেন না। সো এখন দেখেন এখানে ভ্যালুটা কি হবে, সার্ভার থেকে কোন টাইপের ভ্যালু আসবে, সেটা কি স্ট্রিং আসবে, সেটা কি ডাবল আসবে, সেটা নাকি আপনার বুলিয়ান টাইপের আসবে, এটা আপনি জানেন না। সো এখন যদি আপনি আগে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে রাখেন, আপনার মনে করেন যে ডাবল টাইপের একটা বুলিয়ান আপনি ডিক্লেয়ার করে রাখলেন, বাট যখন আপনি সার্ভার থেকে ভ্যালুটা পাইলেন তখন দেখলেন যে সেটা আপনার স্ট্রিং টাইপের ভ্যালু পাইলেন। এখন আপনি ডিক্লেয়ার করছেন আপনার বুলিয়ান টাইপের ভেরিয়েবল বা আপনার ডাবল টাইপের ভেরিয়েবল, বাট সার্ভার থেকে আসছিল আপনার স্ট্রিং টাইপের ভেরিয়েবল, তখন কিন্তু আপনি একটা ইরর পাবেন, আপনি কাজ করতে পারবেন না। সো এইটা সেফ জোনে রাখার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, নাম হলো কি ডাইনামিক, এবং এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিব, এর টাইপ। ঠিক আছে, আপনার এইভাবে করে বুলিয়ানের মতো করে বা ডাবলের মতো করে, এটা টাইপ। ওকে, এখন এই ডাইনামিকের পরে আমরা একটা ভেরিয়েবলের নাম দেব। সো ভেরিয়েবলের নাম আপনি যে কোনো কিছুই হতে পারে। সো আমি এখানে বললাম যে ভেরিয়েবল নেম। ওকে, এটি মনে করি আমাদের ভেরিয়েবলের নাম। ফাইন, এখন এই ভেরিয়েবল নেম এটা এখন কোন টাইপের আছে, ডাইনামিক টাইপের আছে। এখন দেখেন যখন আপনি ডাইনামিক টাইপ ব্যবহার করবেন তখন চাইলে আপনি এখানে স্ট্রিং ইউজ করতে পারেন,
দেখেন কোনো ভুল নেই। চাইলে আপনি এখানে স্ট্রিংয়ের পরিবর্তে ইন্টিজার ইউজ করতে পারেন, তাও কোনো ইরর নাই। চাইলে আপনি ডাবল ইউজ করতে পারেন, তাও কোনো ইরর নাই। চাইলে আপনি এখানে বুলিয়ান টাইপ ইউজ করতে পারেন, তাও কোনো ইরর নাই। তার মানে আমরা এটা বুঝলাম, যদি আমরা ডাইনামিক টাইপ ইউজ করি তাহলে আমরা এই ভিতরে যে কোনো টাইপের ভ্যালুই রাখতে পারবো। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এভরিওয়ান? হ্যাঁ ক্লিয়ার। তাহলে কি এটাই সব থেকে বেশি ব্যবহার হবে? আচ্ছা, না এখানে আমরা কিছু লিমিটেশন আছে, সবসময় এটা ইউজ করার প্রয়োজন নেই। ওকে, যখন আচ্ছা মাইক্রোফোনটা অফ করবেন প্লিজ, নয়েজ হচ্ছে। আচ্ছা, যখন আপনি জানেন যে আমার টাইপটা কি, যখন আপনি জানেন তখন আপনি স্পেসিফিকলি এরকম করে ব্যবহার করবেন। বাট যখন আপনি জানেন না টাইপটা কি হবে, তখন হলো আপনি ডাইনামিক ইউজ করবেন। ওকে, ডাইনামিক আর একটা আছে কি ভার। ওকে, ভার এবং ডাইনামিক সেম কাজই করে। বার মানে ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ। ওকে, এখানেও চাইলে আপনি যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারেন, বাট ছোটো একটা ডিফারেন্স আছে, সেটা আমি পরে বলবো, আজকে বলবো না। বাট আপনি বার বা ডাইনামিক যে কোনো একটা ইউজ করতে পারবেন। ওকে, আমি কমেন্ট করে লিখে দিচ্ছি ভার আর ডাইনামিক সেম কাজই করবে। ওকে, সো আজকে লেসনটা আমরা এই পর্যন্ত রাখবো এবং নেক্সট লেসনে হইলো আমরা পরবর্তী বিষয়গুলো ডিসকাস করবো। যেহেতু ফার্স্ট ক্লাস, আমি অনেক কিছু একবার শিখাবো না, তাহলে আপনারা যারা একদম বিগিনার্স আছেন তারা একটু বেশি কিন্তু কী হয়ে যাবেন যে কি